আমার যে উদ্দেশ্য এই গরিব মানুষগুলোকে যে যে চরমভাবে, এই যে আমি সারাদিন মন্ত্রণালয়তে একটা কথা বলি যে বউ বাচ্চা ফেলে 5 বছর 6 বছর একটা মানুষ এই যে মরুভূমির তপ্ত ইয়েতে থাকে, এদের অভিশাপ আছে। এর বিষয়ে আমরা একটু পরে আসতেছি। এর আগে আমরা দেখে নিই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কি বলতেছে। আমাদের অর্থনীতি শেষ হয়ে গিয়েছিল, তলানিরও তলানিতে টেকেছিল, বাঁচিয়ে রাখলো কে? রিমিটেন্স। রিমিটেন্স নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আমরা যে গলা বাড়িয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ রিমিটেন্স। উনি বলতেছে প্রবাসীরা 10 বছর 5 বছর যাবত বউ বাচ্চা ফেলে ওখানে বিদেশে পড়ে থাকে, এত কষ্ট করে। আর ডক্টর প্রধান উপদেষ্টা বলতেছে রিমিটেন্সের কারণে বাংলাদেশ উন্নত হয়েছে। আপনারা মুখে যে বলিগুলা ছড়ান, আপনারা যে আমাদেরকে ইমোশনাল কথাবার্তা গুলা বলেন না, এগুলো আসলে শুনতে শুনতে আমাদের কান জ্বালাবালা হয়ে গেছে। এইসব বলেন না, আপনারা এসব বলেন, আপনার প্রধান উপদেষ্টারা এসব বলেন। আপনাদের নিয়োগকর্তা, আপনাদের নিয়োজিত হাই কমিশনের কর্মকর্তারা কি করতেছে মালয়েশিয়ার মধ্যে, সেই খোঁজ খবর কি আপনারা রাখেন? যদি না রাখেন তাহলে এই ভিডিওটা দেখেন। এই যে দেখেন, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া, এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। এখান থেকে জানানো হইতেছে মালয়েশিয়া সাবাহ প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ। এখানে মালয়েশিয়ার প্রবাসীরা কাম করতে করতে তাদের গুয়া আপনাদেরকে কোন ভাষায় বললে পরে বুঝবেন আমার বোধগম্য নয়, সেই জন্য বিভিন্ন ভাষায় দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে। মানে তাদের গুয়ার সাল চলে যাইতেছে, গুয়ার ক্যাশ চলে যাইতেছে, তাদের সেই টাকা দিয়া এরা হচ্ছে আপনাদের নিয়োগকর্তা, আপনাদের নিয়োগকৃত হাই কমিশনের কর্মকর্তারা কি করতেছে? বাণিজ্য মেলা করতেছে। বাণিজ্য মেলা মানে কি? বই মেলা। বই পড়ার টাইম আছে মালয়েশিয়ান প্রবাসীদের? মালয়েশিয়া না, যে কোনো প্রবাসীদের এরা কি কাম করে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাম করে রাতে কি কাউন পাগাইবো, তরকারি মরকারি এগুলো পাগাইবো, না তোমাদের বই পড়বো? বলেন, আপনারা বলেন, এরা কি কাউন দাউন পাগাইবো নাকি তোমাদের বই পড়বো? যে আমাদের বই মেলা নিয়ে তো ইয়া করতে হবে। ওইখানে নিচে আরো লেখা আছে, এখানে নাকি দাতু মাতু ওইখানে অংশগ্রহণ করছে, ওইসব লিখে দিছি। অতটুকু দেখার, অতটুকু এখানে বলার, কারো শোনার এতটুকু টাইম নেই। আমাদের একটা কথা বলা হচ্ছে, মালয়েশিয়া তথা পুরা পৃথিবীতে যত অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে আপনারা বৈধতা করেন। এসব নীতিবাচক ইমোশনাল ব্ল্যাকমেল কথাবার্তা এসব খাওয়াইয়া আর চলবো না। আগের ওই প্রবাসী নাই, সবাই বুঝে। আপনারা মুখে বগর বগর না করে কাজে কর্মে বাস্তবায়িত করে দেখান। এরপরে আসি প্রবাস মন্ত্রণালয়। এই লোকটারে দেখতেছেন না, এই লোকটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় হচ্ছে তার দায়িত্ব। এখন বিমান মন্ত্রণালয় হচ্ছে তার দায়িত্ব। কেন ভাই, বাংলাদেশের মধ্যে আর মানুষ নাই যে মহিলাটা অন্যের বাসায় কাম করে তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, সেই মানুষটা অর্থের জন্য, ঘুষের জন্য, মামা কালুর জন্য চাকরি পাইতেছে না? ওই মানুষটাকে আপনি এই পদে দিতে পারতেছেন না? এক একটা হচ্ছে উপদেষ্টা 2-3টা করে পদ তারা ইয়া করতেছে, পরিচালনা করতেছে। কেন দেশের মধ্যে আর লোক নাই? যাদেরকে আপনারা উপদেষ্টার মধ্যে বসাইতেছেন সব হচ্ছে এই কোনো না কোনো ভাবে ডক্টর ইউনূসের সাথে রিলেটেড। তার ব্যাংকের সূত্র ধরে এর হচ্ছে রিলেটেড। যারা যারা এর রিলেটেড তাদেরকে হচ্ছে বসাইতেছে। আর যেই মানুষটা কথা বলতেছি, এই মানুষটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির সাথেও জড়িত। তারা তো এমনিতেই বড় লোক, তাদেরকে আবার এখান থেকে নিয়ে হচ্ছে আপনার বড় লোক বানাইতে হবে, তাই তো ডক্টর ইউনূস? তা আপনাদেরকে বলি, এই যে এখন বর্তমানের যারা সরকারে আছেন, উপদেষ্টার মধ্যে আছেন, আপনারা এই ধ্বজভঙ্গ হাই কমিশনার দিয়ে আপনারা কখনো পারবেন না। যে একটা কৃষক দুঃখ কষ্ট করিয়া তার ছেলে কিংবা মেয়েকে লেখাপড়া শিখিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এরকম অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে আপনারা এই পদগুলোর মধ্যে ইনভলভ করেন। যারা নাকি
ঘুষের টাকার জন্য, মামা কালোর জন্য চাকরি পাইতেছে না, তাদেরকে চাকরিগুলা দেন। এদের লিস্টগুলো তো আপনাদের সরকারের মধ্যে আছে। প্রত্যেকটা স্টুডেন্টদের যারা যারা নাকি সরকারি কলেজ ইউনিভার্সিটি যেগুলো নাকি জেনারেল লাইনে শিক্ষিত হয়, তাদের সবগুলা লিস্ট সরকারের আয়ত্তর মধ্যে এটা রেকর্ড থাকে। অতএব আপনারা তো চাইলে পারতেন বাংলাদেশের শেষ প্রান্তের গ্রামের মানুষ সে চাষাবাস করে লেখাপড়া শিখিয়ে তার ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করাইছে, অনার্স মাস্টার্স করাইছে। এই লোকগুলা তো অনেক অ্যাভেলেবেল আছে, একটা দুইটা না। বাংলাদেশে এখন বেকারের হার কোটি কোটি বললে চলে। এই মানুষগুলাকে এই এই জিনিসগুলোর মধ্যে দেন ভাই, এই পদগুলার মধ্যে দেন যারা নাকি সৎ মন মানসিকতার মানুষ, যারা সৎ মন মানসিকতার স্টুডেন্ট, তাদেরকে তাদের কর্ম, তাদেরকে তাদের চলাচল এসবগুলো দেখে না বোঝা যায় কোন মানুষটা কিরকম হয়। এদের শিবিরের মধ্যে এতগুলো লোক আছে, এদের বাপের কারো অট্টালিকা আছে না? এরা সাধারণ পরিবার থেকে হচ্ছে এসে শিক্ষা অর্জন করে তারা কি করতে পারছে, এত এস্টাবলিশ হইতে পারছে, এত অনেস্ট হইতে পারছে। এই ছেলেবেলে গুলা এত দক্ষতা হইতে পারছে। যারা যারা নাকি বড় লোকের আলিশান পুত্ররা আছে, নকল করে পাশ করতেছে, ওদেরকে না, ওদের এমনিতে আরো অট্টালিকা আছে, তাদের আরো অট্টালিকা চাই। যার হচ্ছে একটা রিক্সা থাকে, তার তার লক্ষ্য থাকে হচ্ছে চিনজির মধ্যে, যার একটা চিনজি আছে তার লক্ষ্য থাকে একটা কারের মধ্যে, যে যার হচ্ছে একটা কার থাকে তার লক্ষ্য থাকে হচ্ছে একটা বিমানের। যার কাছে কিছু থাকে না তার কোনো লক্ষ্য নাই। অতএব আপনারা যদি ওই জায়গার মধ্যে এই মানুষ, অসহায় মানুষগুলো এনে দিতে পারেন, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টর দুর্নীতি মুক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।